দেখুন, আমি আসলে দর্শক হিসেবে মনে করি যে সব রকমের সিনেমাই হোক, সিনেমা হলে দর্শক আসুক, দর্শক উপভোগ করুক, অনুভব করুক, নানা জনরার নানা গল্প হোক, নানা রকম অনুভূতি নিয়ে দর্শক বাড়ি ফিরুক। তো আমি কোনো ছবিরই বিপক্ষে নই। সকল রকম ছবিই হোক। দর্শকরা বেছে নিবে তারা কে কেমন ছবি উপভোগ করবে। তুষিকে নিয়ে আমি কি বলবো বলেন তো? আমি আ তুষি এটাও ৩য় সিনেমা মুক্তিপ্রাপ্ত। 'হাওয়া' দেখেছিলাম। আমার ধারণা আসলে হয় কি আমরা উম ও যেভাবে কাজ করছে এই ধারাবাহিকতাটুকু থাকলে একসময় তুষিকে অভিনেতাদের অভিনেতা হিসেবে গণ্য করা হবে। আমার আমি আসলে কি শব্দ ব্যবহার করলে আমার ঠিক অনুভূতিটা প্রকাশ করতে পারবো জানি না। আমি আমি এতটা অভিভূত, এত 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 সুন্দর কাজও হয় এভাবেও। কারণ আমি এভাবে বলছি কারণ আমি জানি যে আমরা কতটা সীমাবদ্ধতার মধ্যে কাজ করি। পরিচালক, অভিনেতা, অভিনেত্রী বা পুরো টিম আমরা যখন কাজ করি, বিশেষ করে আউটডোর, কত রকম সীমাবদ্ধতার মধ্যে আমরা কাজ করি। ওদের অভিনেতা, অভিনেত্রীদের নিবেদন, ডেডিকেশন আর নির্মাতার দেখা, মানে কি দেখালেন মাগো! আমি 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 বারবারই বলছি যে আমার বিশ্বাস, ধরেন হয় না যে আমরা সত্যজিৎ রায়ের ছবি দেখি, ঋত্বিক ঘটকের ছবি দেখি, সেই ছবিগুলোর বয়স তো অনেক হয়ে গেছে, প্রায় ৭০-৭৫ বছর পেরিয়ে গেছে সেই ছবিগুলোর বয়স। তো সেই ছবিগুলো সাদা কালো, ফ্রেমটা ঝিরঝির করে, ডায়লগটা ঠিক মতো শুনতে পাওয়া যায় না। কিন্তু তারপরও যারা সিনেমা দেখতে ভালোবাসেন তারা সেই সিনেমাগুলো দেখতে বসলে ওই সিনেমাগুলোর একটা শক্তি আছে, চুম্বকের মতো দর্শককে শেষ না করে উঠতে দেয় না। আমি শুরুতে যে কথাটা বলছিলাম, আমার বিশ্বাস এই সিনেমাটাও আজ থেকে বারবারই বলছি ৫০ বছর ৭০ বছর পর কোনো দর্শককে ঠিক এরকমই একটা শক্তি দিয়ে ঘোরের মধ্যে এই সময়টুকু আটকে রাখবে। আমি আমি দর্শক হিসেবে কি বলবো, মানে আমি দর্শক হিসেবে অত্যন্ত ধন্য মনে করছি যে আমার দেশের পরিচালক, আমার দেশের অভিনেতা অভিনেত্রী এমন একটা সিনেমা আমাকে উপহার দিয়েছে দর্শক হিসেবে।